দ্বিতীয় নম্বর, খেজুর গাছের পাশে যখন আল্লাহ নবী দান, দেখেন ওই খেজুর গাছের মাথার উপরে 6টা ঘোড়া ধরে আছে। 6টার মধ্যে 3টা কাঁচা, 2টা পাকা, একটা পুরাপুরি পাকা। খেজুর গাছের দিকে তিনি যখন তাকালেন, অসুস্থ নবীজি তাকিয়ে দেখেন কান্নার আওয়াজ আসতেছে। খেজুর খাইতে চাইলেন আল্লাহর নবী, কিন্তু খেজুর খাইলেন না, কান্নার আওয়াজ আসে। নবীজি খেজুর খাওয়ার কথা ভুলে গেলেন, সামনের দিকে রওনা করলেন। কে রে কান্না করে? আবার সামনে একটু গেলেন, 100 গজ যাওয়ার পর দেখে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে 4জন মুসলিম রমণী, যুবক কিছু ছেলে, ছোট ছোট ছেলে। 2টা ছেলে কান্নাকাটি করার পরে আমার বাবা নেই, আরেকজন মেয়ে বলে আমার বাবা নেই, আরেকজন বলে আমার স্বামী নেই। শেষ পর্যন্ত এক বৃদ্ধ মেয়ে বলে আমার ছেলে নেই, দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ নবী সেখানে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে মদিনাবাসীরা, আমার সালাম নাও। কেন এখানে তোমরা কান্নাকাটি করতেছো বলো? এবার তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে উহুদের যুদ্ধ হয়ে গেছে, আমাদের এইখান থেকে 1জন 2জন নয় 13 জন মুসলিম শহীদ হয়ে গেছে এই মহল্লার পক্ষ থেকে। এই 13 জনের শোক পালন নাচছে, আমরা কাঁদতেছি। নবীজির সঙ্গে সঙ্গে মাটির মধ্যে হেঁটো গেড়ে বসে বলছে, আহার এই যন্ত্রণা, 13 জন মুসলিম মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে, 13 জনের জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু আমার চাচা আমির হামজা মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে উহুদের ময়দানে, তার জন্য কান্নাকাটি করার মতো পৃথিবীতে আর কেউ নেই। আমির হামজার মা নেই, আমির হামজার সন্তান নেই, আমির হামজার বোন নেই। আমি নবী, আমি তার ভাতিজা, আমার চাচা মারা গেল। আমির হামজা যখন তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করে, আল্লাহর নবী উহুদের ময়দানে 70 জন মুসলিম তারা শহীদ হয়ে গেছে। সকলকে নিয়ে কাবার দিকে মূর্তি করিয়ে আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, 70 জন মুসলিম মারা গিয়েছে, শহীদ হয়েছে আমার কলিজার টুকরা সাহাবীরা। অঝর নয়নে কান্নাকাটি করে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্নাকাটি করেন? আপনার তো 70 জন সাহাবী, তারা যদি ইন্তেকাল করেন, শহীদ হয়ে যান, এইরকম আরো 370 আরবি মুসলিম হচ্ছে। নবী বলেন, সাহাবীরা রে, যেই 70 জন সাহাবী ইন্তেকাল আজকে করেছে, শহীদ হয়ে গেছে, এই 70 জন সাহাবী ঘটনা তোমরা জানো না। একজন সাহাবীকে মুসলিম করার জন্য আমি নবী 300 বার কালেমার দাঁত নিয়ে গিয়েছি, রাতের আধারে গিয়েছি, ভোরে গিয়েছি, দুপুরে গিয়েছি, কত রৌদ্র বাতাস পানি খরাক এই অবস্থায় গিয়েছি। একজন মুসলিমকে আমি যখন 8 বার কালেমার দাঁত দিই, 8ম বারে আমাকে এত জোরে আঘাত করেছে, আমার গালের মধ্যে এইভাবে থাপ্পড় দিয়েছে। এই কথা না আমি নবী কাউকে বলি নাই, একমাত্র আল্লাহ পাক জানে। কিন্তু ওই লোকটাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে সে শহীদ হয়ে গেছে। কিন্তু সবার লাশ দেখতেছি, আমার চাচা আমির হামজার লাশ, তার তো দেখতেছি না। আমির হামজারা কোথায়? দেখো, খুঁজে খুঁজে বের করো, প্রত্যেকজনকে চিনতে পারা যায়, আমির হামজার লাশ চিনা যায় না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, খোঁজো আমির হামজার লাশ কোন জায়গার মধ্যে আছে। এই আমির হামজা আমার চাচা, আমাকে যখন আবু জেহেল মারতে আসে, আমির হামজাইয়া বললাম যে তাকে আঘাত করেছে, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। ওমরের কিছুদিন পরে আমির হামজা ইসলাম গ্রহণ করেছে। আমির হামজা যখন ইসলাম গ্রহণ করে,
তখন আমি নবী আর কলেমার দাঁত নিয়ে কোনো ভয় করি নাই। আমির হামজা এত যোদ্ধা ছিল, আমাকে বলেছে ভাতিজারে কলেমার দেওয়া তার গোপনে দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো কারণ নেই। আজ থেকে প্রকাশ্যভাবে কলেমার দাওয়াত দিবি, যে যা বলবে আমি আমির হামজা তাকে দুনিয়া থেকে খতম করে দেব। বলি সুবহানাল্লাহ।